হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আমার প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছো, যারা নতুন হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করে দেবো, কেমন মানে ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে ফলো করে দেবো। হ্যাঁ, আমি একটা অন্য জায়গায় রয়েছি আর এই মুহূর্তে এই মাকুনিটার একটা ভিডিও এলো আমার সামনে, বুঝলে? তো মাকুনির ভিডিওটা প্রথমে দেখে নাও, তারপর আমি বলছি। এটা চলছে হচ্ছে ঘোর কলিযুগ। আর কলিযুগে আমাদের এই কালীঘাটে কলি মাতা, মানে অ্যাকচুয়ালি কলি মাতা কেন বলছি, কলকি অবতার তো হওয়া আসার কথা, তা সেখানে ছেলের জায়গায় একটা মেয়ে এসছে, তা কলকি অবতারের জায়গায় এসছে কলকি মাতা আমাদের, তাহলে তা তো উল্টো তো হবেই, ধর্মের জায়গায় তো অধর্ম প্রতিষ্ঠা হবেই, এটা তো সবারই বোঝা উচিত। কারণ কালীঘাটে যে ম্যাডাম আছে সে হচ্ছে কলকি মাতা, পিতা নয়, ইন্ডিয়ান বলে বিষ্ণু মাতা, নিয়ে এনার কথা মিলে হচ্ছে এটা হচ্ছে কলকি মাতা। তাহলে সেখানে তো যদি কলকি মাতা আসে তাহলে তো সে তো ধর্মের জায়গায় তো অধর্ম প্রতিষ্ঠা হবে, আর উনি হাতে করে অধর্ম প্রতিষ্ঠা করার জন্য রেডি আছে। মানে এটাকে আমার একটা কথার বলার আছে, সেটা হলো ভাই দেখ, এই মাকুনিটাকে দেখে একটা কথা বলছে, এটা শুধু পশ্চিমবাংলা বলে না ভাইয়া পার হয়ে গেল এই কথাগুলো বলার সাহস পাচ্ছে। এইটুকু তো উনি কিছু হোক আর না হোক এইটুকু নিজে স্বীকার করবে। একটা কথা বলছি না, এই মাকুনিটাকে দেখেই মনে হচ্ছে সেই যে 34 বছরের মানুষের রক্ত চুষে খাওয়া, মানুষকে রক্ত ভাত খাইয়েছিল, এ হচ্ছে সেই দলের একজন মাকুনি, নাহলে এত বড় কথা বলার সাহস পাবে না। আর হ্যাঁ, এটা ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নয় বলে কিন্তু সাহসটা এত বড় হয়ে গেছে, এত বড় একটা কথা বলে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এর মুখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে এদের আচার ব্যবহারগুলো কীরকম। সত্যি আবারও মুখের ভাষা দিয়ে প্রমাণ করলে যে 34 বছরে কী অত্যাচারটা না করেছিল।